মহল্লায় রহমান শেখ নামের এক লোক বাস করত। রহমান শেখ এবং তার স্ত্রী খুবই ধার্মিক ব্যক্তি ছিলেন ওই মহল্লায়, এবং তাদের একমাত্র ছেলের নাম ছিল ওসমান। ওসমানও তার বাবা মার মতো ধার্মিক ছিল। ওসমান ছিল একজন ব্যবসায়ী। আসিয়া, আসিয়া, কোথায় গেলে তুমি? আসসালামু আলাইকুম। এই তো আমি। আপনি কিছু কি বলবেন? হ্যাঁ আসিয়া, আমাদের ছেলের তো বিয়ের বয়স হয়ে গেছে, ওর তো বিয়ে দেওয়া দরকার। ভালো ব্যবসাও করছে এখন। ঠিকই বলেছেন আপনি। আমিও এটাই আপনাকে বলতে চেয়েছিলাম। আমাদের তো বয়স হয়ে যাচ্ছে, ছেলেকে তো বিয়ে দেওয়া দরকার। বলুন, আর কবে নাতনির মুখ দেখবো আমরা, বলুন তো? ঠিক বলেছ আসিয়া, তুমি এক কাজ করো, রিয়াদকে ডাকো। বিয়ের জন্য ওর তো মতামতের দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর আসিয়া তার ছেলে রিয়াদকে ডাকতে ডাকতে তার ছেলের ঘরে চলে গেল। বাবা ওসমান, ওসমান ওঠো বাবা, দোকানে যেতে হবে তো। 8টা বেজে গেছে বাবা, তাড়াতাড়ি উঠে পড়ো বাবা। আসসালামু আলাইকুম আম্মা। এই তো আম্মা, উঠে পড়েছি। ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম, কিন্তু এত বেলা যে হয়ে গেছে বুঝতেই পারিনি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি রান্না বান্না রেডি করে টেবিলে রেখে দিয়েছি। তুমি ফ্রেশ হয়ে এসো কেমন? একসাথে আমরা সবাই মিলে খাবার খাবো। আচ্ছা আম্মা, ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর ওসমান ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা রিয়াদ, এসেছো তুমি? এসো বাবা, বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। নাও বাবা, এখন বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। এরপর তারা সবাই মিলে একসাথে খেতে শুরু করলো। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? ছেলেকে কি যেন বলবেন বলছিলেন? হ্যাঁ হ্যাঁ আসিয়া, বলছি। বাবা রিয়াদ, তুমি তো এখন বড় হয়েছো, ব্যবসায় দেখাশোনাও করছো, ভালো রোজগারও করছো, তাই এবার আমরা চাচ্ছিলাম যে তোমার বিয়েটা দিতে। তোমার আম্মাও সে কথা বলছিল, বাড়িতে আমরা দুজন মানুষ একা একা থাকি, ঘরে একটা বৌমা আসলে আমাদের খুব ভালো লাগবে। তোমার কি মত বাবা? বাবা, আম্মা, আমি তো তোমাদের মুখের উপর কোনোদিন কথা বলিনি, তোমরা তো জানোই। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু চাইছো, তাহলে তোমরা আমার বিয়ের ব্যবস্থা করো। তবে আমি মেয়ে দেখতে পারবো না, মেয়ে না দেখে আমি তোমাদের পছন্দে বিয়ে করব। আর হ্যাঁ, আমার বিয়েতে কোনো যৌতুক থাকবে না, আগেই বলে দিলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কথাতে আমরা অনেক খুশি হয়েছি। বিয়েতে কোনো যৌতুক থাকবে না, তাহলে আজ থেকে আমরা মেয়ে দেখা শুরু করি বাবা, কি বলো আসিয়া? ছেলে যেহেতু রাজি হয়েছে, আর দেরি করে লাভ কি, আমরা মেয়ে খোঁজা শুরু করে দেই। তারপর খাবার দাবার শেষ করে ওসমান দোকানের উদ্দেশ্যে চলে গেল, আর আসিয়া আর রহমান শেখ দুজনেই মেয়ে দেখতে বের হলো। তারা অনেক খুঁজে খুঁজে ছেলের জন্য একটি মেয়েকে পছন্দ করলো। মেয়েটি ছিল খুবই ধার্মিক ও পর্দাশীল। এরপর তারা নির্দিষ্ট একটি দিন দেখে ছেলের বিয়ের ব্যবস্থা করে ফেললো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম হালিমা তাই না? জি, আমার নাম হালিমা। তোমার নাম যেমন সুন্দর, ঠিক তুমিও তেমনই সুন্দর। আপনিও অনেক ভালো। আমার আসলে বিশ্বাসই হচ্ছিল না যে কেউ আমাকে না দেখে বিয়ে করতে পারে। এই যুগে যে এমন ছেলে আছে সেটা আমার জানা ছিল না। আমার ছোটবেলা থেকেই একটা ইচ্ছা ছিল যে কেউ আমাকে না দেখে বিয়ে করবে। এই জন্যই আমার কোনো বিয়ের ঘর আসলে আমি কোনো ছেলের সামনে যেতেই চাইনি। এর জন্য আমার অনেক বিয়ে ভেঙে গেছে, কিন্তু যখন শুনলাম এই বিয়েতে ছেলে আমাকে না দেখেই বিয়ে করতে যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি। কারণ আমি বুঝতে পেরেছি যে আমাকে না দেখে বিয়ে করতে চায় সে কখনো খারাপ মানুষ হতে পারে না। আমার প্রতি তোমার এত বিশ্বাস হালিমা? হ্যাঁ ঠিক তাই, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আমাকে না দেখে বিয়ে করলেন কেন? আমি যদি কালো হতাম, খাটো হতাম, অন্ধ হতাম বা প্রতিবন্ধী হতাম, তখন কি করতেন আপনি? তুমি যেমনটা ভেবে রেখেছো আমিও ঠিক তেমনটাই ভেবে রেখেছিলাম। আমারও ছোটবেলা থেকে ইচ্ছে
আমিও কোনো মেয়ে না দেখেই বিয়ে করব। আর যে মেয়ে আমাকে না দেখে বিয়ে করতে রাজি হবে, সে মেয়ে আর যাই হোক, সেই মেয়ে কখনো খারাপ হতে পারে না। এজন্যই আমি তোমার মতো একজন সৎ ধার্মিক বউ পেয়েছি। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার দোয়া। তবে আপনাকে কিন্তু আমায় একটা জিনিস দিতে হবে। আজ আমাদের বিয়ের প্রথম রাত, আর এই রাতে আমি আপনার কাছে একটা জিনিস চাইছি। আপনি কিন্তু ফিরিয়ে দিতে পারবেন না, কথা দিন। আচ্ছা ঠিক আছে, বলো কি চাও হালিমা? আমি আপনার কাছে এমন একটা জিনিস চাইছি, যে জিনিসটা পেলে আমি দুনিয়ার সব থেকে বেশি সুখী মানুষ হতে পারবো, এবং শুধু দুনিয়াতে না, আখিরাতেও সুখী হতে পারবো। কি বলছো হালিমা? এমন জিনিস আমি কোথায় পাবো? আছে, সেই জিনিস অবশ্যই আছে, তবে আমি সেটা আপনাকে নিজের মুখে বলবো না। আপনাকে ভেবেচিন্তে দেখতে হবে। আপনাকে আমি 2 দিন সময় দিলাম, সেই 2 দিনের ভেতরে আপনি আমায় সেই জিনিসটা এনে দেবেন। হালিমা, তুমি তো আমায় অনেক চিন্তায় ফেললে। তুমি যে কি জিনিসে সুখী হবে তা আমি কি করে জানবো? না না, আপনি ভাবেন, অবশ্যই পেয়ে যাবেন। আজ অনেক রাত হয়ে গেছে, চলেন গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর তারা ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা ওসমান ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে দোকানের উদ্দেশ্যে যাওয়ার জন্য রেডি হলো। যাওয়ার সময় হালিমা তার স্বামী ওসমানকে বলল, আসসালামু আলাইকুম, আপনি দোকানে চলে যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হালিমা। আপনার কি মনে আছে কাল রাতে আপনার কাছে আমি কি চেয়েছি? জিনিসটা কিন্তু অবশ্যই আনবেন। আমায় আর একটু চিন্তা করতে হবে হালিমা। আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, সময় নিন, সমস্যা নেই, তবে বেশি দিন আর সময় পাবেন না। এরপর ওসমান তার ব্যবসার কাজে চলে গেল। ওসমান ব্যবসা করছিল আর সারাদিন ধরে ভাবছিল কি এমন জিনিস, যে জিনিসে পৃথিবীর সবচেয়ে বেশি সুখ আছে, কিন্তু কিছুতেই সে কিছু বুঝে উঠতে পারছিল না। রাতের বেলাতেও ওসমান তার দোকান বন্ধ করে ভাবছিল আর বাড়ি ফিরছিল। ভাবতে ভাবতে ওসমান তার বাড়িতে পৌঁছে গেল। কলিং বেল চাপল সে। হালিমা এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম, আপনি চলে এসেছেন? এ কি, আপনি খালি হাতে চলে এসেছেন দেখছি। আমার সেই জিনিসটা কই, নিয়ে আসেননি? ওয়ালাইকুম আসসালাম হালিমা। তুমি যেই জিনিস চেয়েছো, আমি তো সেই জিনিস খুঁজেই পেলাম না। কি এমন জিনিস যে জিনিসে পৃথিবীর সবচেয়ে বেশি সুখ পাওয়া যায়? আমি তো সেটা জানি, কিন্তু আমি আপনাকে বলবো না। এটাই আপনার পরীক্ষা। আমি দেখতে চাই আপনি কেমন দিনদার ধার্মিক মানুষ। আপনি যদি সত্যিকারের আল্লাহর বান্দা হয়ে থাকেন, অবশ্যই সেই জিনিসের খোঁজ আপনি পাবেন। কাল যেহেতু শুক্রবার, সারাদিন ভাবার সময় পাবেন। আসুন, আপনি ভেতরে আসুন, আপনার জন্য খাবার রেডি করেছি। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বেন। এরপর ওসমান ভেতরে চলে গেল আর খাবার দাবার শেষ করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল হতে ওসমান বেরিয়ে গেল হুজুরের সাথে দেখা করতে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন হুজুর? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি রিয়াদ। শুনলাম তুমি নাকি বিবাহ করেছো। হ্যাঁ হুজুর, আপনি তো হজে ছিলেন, তাই আপনাকে বিয়ের দাওয়াত দেওয়া হয়নি। সমস্যা নেই বাবা, বিবাহ করেছো শুনে খুব খুশি হয়েছি। তা তোমার বউ কেমন? হুজুর, মাশাল্লাহ, আমার বউ খুবই ভালো, ধার্মিক, দিনদার, পর্দাশীল। তবে হুজুর, একটা বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি। কি বলো কি বাবা, কি বিপদে পড়েছো? তুমি বলো, অবশ্যই আমি চেষ্টা করব তার সমাধান দিতে। হুজুর, আসলে হয়েছে কি, আমার বউ বিয়ের রাতে আমার কাছে একটা জিনিস চেয়েছে, বারবার করে বলেছে সেই জিনিসটা তাকে দিতেই হবে। হা হা হা, বাবা রিয়াদ, বিয়ের রাতে বউ ছোটখাটো আবদার করবেই। তুমি তো ব্যবসায়ী মানুষ, তোমার তো টাকা পয়সার অভাব নেই। তোমার বউ যে জিনিসের আবদার করেছে, অবশ্যই তুমি তাকে সেই জিনিসটি দিবে। সে অনেক খুশি হবে। সে কথা আমি বলছি না হুজুর। বউ যদি কাপড় চোপড়, সোনা গয়না, ধন দৌলত চাইতো, তাহলে সেটা আমি অবশ্যই দিতাম। কিন্তু বউ এমন জিনিস চেয়েছে যেটা আমি চিন্তাই করতে পারছি না। কি বলছো রিয়াদ, কি জিনিস চেয়েছে বলো দেখি। ও চেয়েছে যে জিনিস পৃথিবীর সবচেয়ে বেশি সুখ বয়ে আনে,
শুধুমাত্র ইহকালে না, পরকালেও সেই জিনিস সুখ বয়ে আনবে। কিন্তু আমি অনেক খুঁজেও সেই জিনিসের সন্ধান পাচ্ছি না। বাবা রিয়া, তুমি এত বোকা কেন? কিন্তু তোমার বউ দেখছি অনেক চালাক ও ধার্মিকও আছে। তোমার কাছে যে উপহারটি সে চেয়েছে সেটা শুনেই আমি বুঝতে পেরেছি তোমার বউ সত্যি একজন ইমানদার মানুষ। কিন্তু হুজুর, কি জিনিস চেয়েছে সেটাই তো আপনি বললেন না। শোনো বাবা, তোমার বউ উপহার হিসেবে চেয়েছে একটা কোরআন মাজিদ। কোরআন মাজিদ? কোরআন মাজিদ কি করে মানুষের জীবনে সুখ বয়ে আনে? আমি তো জানি ধন দৌলত টাকা পয়সা মানুষের জীবনে সুখ বয়ে আনে। আরে এটা বুঝলে না বাবা রিয়াদ, কোরআন হচ্ছে আমাদের সেই জীবন ব্যবস্থা যে পুরোপুরি কোরআন মেনে চলবে সে ইহকালেও সুখে থাকবে, পরকালেও সুখে থাকবে। যার দিলে কোরআন থাকবে সে কখনোই খারাপ কাজে লিপ্ত হতে পারবে না এবং তার দ্বারা কখনো কোনো অন্যায় কাজও হবে না। সে সঠিক পথে থাকবে এবং ন্যায়ের সাথে জীবনযাপন করবে। আর সেই ব্যক্তি কোরআন মেনে চলাকালীন ইহকালেও যেমন সুখ পাবে, পরকালেও তেমনি সুখ পাবে। এবার আমি বুঝতে পেরেছি হুজুর, সত্যিই ভাগ্য করে আমি এমন একটা বউ পেয়েছি যার কাছে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত কিছুই না। সে কোরআনকে সবচেয়ে তার জীবনের মহামূল্যবান সম্পদ মনে করে। আমি তাহলে এখন যাচ্ছি হুজুর, আজই আমার বউয়ের জন্য আমি একটা কোরআন মাজিদ কিনে নিয়ে যাব। হ্যাঁ বাবা, তাই করো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম বাবা রিয়াদ। এরপর উসমান হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাজারে চলে গেল আর বাজার থেকে একটি কোরআন শরীফ কিনে নিয়ে বাসায় চলে এলো। বাসায় গিয়ে কলিং বেল চাপলে হালিমা এসে দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম, আপনি এসেছেন? হ্যাঁ হালিমা, সকালে আপনি না বলে কোথায় গিয়েছিলেন? তোমার সেই মহামূল্যবান জিনিস আমি আনতে পেরেছি। তাই নাকি, এনেছেন? হ্যাঁ হ্যাঁ, এই দেখো তোমার সেই মহামূল্যবান জিনিস। স্বামীর হাতে কোরআন শরীফ দেখে তো হালিমা ভীষণ খুশি হয়ে গেল। এরপর ওসমান কোরআন শরীফটি হালিমার হাতে দিল। আলহামদুলিল্লাহ, আপনি আমার জন্য সঠিক জিনিসটাই এনেছেন। আমি আপনার কাছে এই সুখটাই চেয়েছিলাম। পৃথিবীর সমস্ত সুখ এই কোরআন মাজিদে আছে, যার অন্য কোনো জিনিসই নেই। আপনাকে স্বামী হিসেবে পেয়ে আমি সত্যি অনেক গর্বিত। আপনি আপনার স্ত্রীর সুখটা সত্যি বুঝতে পেরেছেন। আমিও তোমাকে বউ হিসেবে পেয়ে অনেক খুশি হয়েছে হালিমা। এই নাও হালিমা, তোমার কোরআন মাজিদ। কারণ সে এই জিনিসটাই চেয়েছিল। এরপর থেকে প্রতিদিন ভোরবেলা হালিমা মধুর সুরে কোরআন তেলাওয়াত। শীতের হালকা রোদ, সবার স্কুল ছুটি, মহল্লার খোলা মাঠ, কয়েকজন ছেলে মেয়ে সেখানে ব্যাডমিন্টন খেলছে। বাকিরা কেউ কেউ একসাথে দাঁড়িয়ে গল্প করছে। বন্ধুরা, একটা কথা বলি। বলো মিলি, কি হয়েছে? দেখছো না, এখন আমাদের স্কুলে শীতের ছুটি চলছে আর প্রতিদিনই মহল্লার আশেপাশে দেখছি ছোট বড় সবাই পিকনিক খাচ্ছে। হ্যাঁ রে, কাল পাশের মহল্লাতেও পিকনিক হয়েছে। কিন্তু শুধু আমরাই এখনো পিকনিক খাইনি। তোমরা বলো তো, এই শীতে আমাদের কি একটা পিকনিক খাওয়া দরকার না? হ্যাঁ হ্যাঁ, পিকনিক তো খেতেই হবে। প্রতি বছর তো আমরা শীতের এই সময়টাতে পিকনিক করি। এই বছর যদি না করি তাহলে শীতটাই যেন অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক বলেছ, পিকনিক ছাড়া শীতের ছুটি একেবারেই জমে না। তাহলে আর দেরি কেন, আমাদের পিকনিকটাও হয়ে যাক। আচ্ছা শোনো সবাই, পিকনিক করতে হলে আগে একটা কাজ আমাদের অবশ্যই করতে হবে। কি কাজ? তাড়াতাড়ি তোমরা পিকনিকের চাঁদা দেওয়ার ব্যবস্থা করো। এবার পিকনিকের জন্য সবাইকে 200 টাকা করে চাঁদা দিতে হবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি থেকে কাল নিয়ে আসবো। আমিও আম্মুকে বলবো। চলো তাহলে যার যার বাড়িতে যাই। এরপর সেদিনের মতো তারা সেখান থেকে যে যার বাড়িতে চলে যায় আর তাদের বাবা মাকে গিয়ে পিকনিকে চাঁদার টাকার কথা বলে। জান্নাতুল ঘরে ঢোকে, দেখে তার মা রান্না করছে। সে সেখানে গিয়ে বলে, আম্মু আম্মু, হ্যাঁ মা, কি চাও তুমি? আমার একটু টাকা লাগতো। কত টাকা? 200 টাকা। 200 টাকা দিয়ে কি করবে মা? আমরা বন্ধুরা মিলে পিকনিক খাবো আম্মু। দেখো না, আশেপাশের প্রত্যেক মহল্লাতেই তো পিকনিক হচ্ছে। আমরাও তো প্রতি বছর শীতের এই সময়টাতে পিকনিক করি। আচ্ছা মা, ঠিক আছে, তোমার বাবার আসতে একটু দেরি হবে। সে আসলেই আমি তাকে বলবো। সত্যি আম্মু?
হ্যাঁ, কাল তোমার বাবা নিশ্চয়ই দিয়ে দেবে, এই নিয়ে তুমি চিন্তা করো না মা। আচ্ছা আম্মু, ঠিক আছে, ধন্যবাদ। এদিকে সাইম তার বাবার পাশে গিয়ে বসে। আব্বু, একটা কথা বলতাম। বলো বাবা সায়েম। ও, আমাদের স্কুলে এখন শীতের ছুটি চলছে। আমরা বন্ধুরা সবাই মিলে ছোটখাটো একটা পিকনিক করার সিদ্ধান্ত নিয়েছি। তাই পিকনিকের চাঁদার জন্য কিছু টাকা দরকার ছিল। কত টাকা লাগবে? 200 টাকা করে চাঁদা দিতে হবে আব্বু। সবাই দিচ্ছে তো? হ্যাঁ আব্বু, সবাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তবে মনে রেখো টাকা অপচয় করবে না কিন্তু। ইনশাল্লাহ আব্বু। এরপর রাফি মায়ের কাছে আসে। আম্মু, আম্মু, এই আস্তে কথা বলো, কি হয়েছে? আমাদের পিকনিক হবে। পিকনিক খাবো আমি। পিকনিক খাবে তো আমি কি করব? পিকনিকের চাঁদার জন্য 200 টাকা লাগবে। পিকনিকে গিয়ে দুষ্টুমি করবে না তো, বলো। না আম্মু, একদম দুষ্টুমি করব না। আচ্ছা ঠিক আছে, টাকা দিচ্ছি, কিন্তু নামাজ মিস করা যাবে না। কসম আম্মু, আমি নামাজ মিস করব না। অন্যদিকে রাদিয়া ধীরে গিয়ে আর বলে, আম্মু, কি হয়েছে মা? আমাদের সব বন্ধুরা মিলে পিকনিক করার কথা চলছে। 200 টাকা চাঁদা লাগবে। সব মেয়েরা যাচ্ছে তো? হ্যাঁ আম্মু, সবাই পিকনিক খাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু পর্দা ঠিক রাখবে। জি আম্মু। হালিমা চুপি চুপি তার বাবার কাছে গিয়ে দাঁড়ায়। আব্বু, একটা কথা বলি। বলো মা। আমাদের মহল্লার সব বন্ধুরা মিলে পিকনিক করবে। 200 টাকা চাঁদা দরকার। পিকনিকে যাবে, ভালো কথা, কিন্তু পিকনিক ভালো করে হবে তো? জি আব্বু, আমরা সবাই একসাথে থাকবো। আল্লাহর কথা শুধু স্মরণ রেখো। ইনশাল্লাহ আব্বু। এভাবেই তারা সকল বন্ধুরা মিলে পিকনিকের চাঁদার টাকা জোগাড় করে ফেলল। পরদিন সকালে তারা আবার একত্রিত হলো। তখন মিলি বলল, তোমরা সবাই চলে এসেছো তো? হ্যাঁ। আচ্ছা, তোমরা সবাই কি চাঁদার টাকা এনেছো? আমি এনেছি। আমিও এনেছি। আমারটাও আছে। হ্যাঁ, এনেছি। আমিও এনেছি। তাহলে চলো, সবাই যার যার টাকা এক জায়গায় করো। এরপর সবাই মিলির সামনে টাকা রাখে। মিলি মনোযোগ দিয়ে টাকাগুলো গুনতে থাকে। 200, 400, 600, 800, 1000, 1200। বন্ধুরা, মোট 1200 টাকা হয়েছে। ওয়াও! বন্ধুরা, এই টাকা নিয়ে এখন আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান রে? আমরা এই বছর পিকনিকটা একটু জাঁকজমক ভাবেই করতে চাই, বুঝেছো? জাঁকজমক? কেমন জাঁকজমক? শোনো, আমাদের মোট টাকা হয়েছে 1200 টাকা। এর মধ্যে 600 টাকা দিয়ে আমরা একটা বক্স ভাড়া করব, আর বাকি 600 টাকা দিয়ে আমরা কিনবো মাংস, তেল, লবণ, হলুদ, মশলা, এইসব কিছু। এবার পিকনিকে বক্স আসবে নাকি? ওহ, দারুণ মজা হবে তো। বক্সে আমরা হিন্দি গান বাজাবো। কি যে মজা হবে। তখন জান্নাতুল বলে উঠল, মিলি, এসব তুমি কি কথা বলছো? কেন, কি হয়েছে? আমরা যদি 600 টাকা দিয়ে একটা বক্স ভাড়া করি আর বাকি 600 টাকা দিয়ে শুধু মাংস, তেল, লবণ, হলুদ, মশলা কিনি, তাহলে চাল কোথায় পাবো? ডিম, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা এসব আসবে কোথা থেকে? ওইসব নিয়ে তোমরা চিন্তা করো না, বুঝেছো? সবকিছুর ব্যবস্থাই আমার মাথায় আছে। কিন্তু মিলি, ব্যবস্থা কি করে হবে কিছুই তো বুঝতে পারছি না। পিকনিকে তো আরো অনেক জিনিস লাগে। ছাইমালা টানাতে হয়, খড়ির দরকার হয়, ওয়ান টাইম প্লেট লাগে, গ্লাস লাগে। সব টাকা যদি ওই বক্সের পেছনেই খরচ করি, তাহলে আমাদের পিকনিক হবে কি করে? জান্নাতুল, তোমাকে তো বলেছি এত কথা বলো না। বাকি সমস্ত জিনিসপত্র কিভাবে জোগাড় করতে হয় সেই বুদ্ধি আমার মাথায় আছে, বুঝেছো? আমি তো বলেছি তোমরা শুধু আমার প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকো, দেখবে সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। তবুও মিলি, আমার বিষয়টা একদম ভালো লাগছে না। তোমার ওই প্ল্যানের কথা এখনই বললে আমাদের সবার জন্য ভালো হতো। না, এখন বলা যাবে না। কেন বলা যাবে না এখন? এখন বললে হট্টগোল হবে। যখন সময় আসবে তখনই সব পরিষ্কার করব আমি। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে আগে বক্সের ভাড়াটা কনফার্ম করা, বুঝেছো? এখনই বক্স ভাড়া করতে হবে?
হ্যাঁ, একদিন আগে বক্স ভাড়া করতে না পারলে কালকে আমরা বক্স নাও পেতে পারি। মিলি, আমরা পিকনিক খাবো, তাহলে খাবারের জিনিস আগে না কিনে এই বক্সের মতো অকেজো একটা জিনিসের জন্য আগে টাকা কেন খরচ করব? আহা জান্নাতুল, তুই এত বকবক করছিস কেন বলতো? সবকিছু মিলের উপর ছেড়ে দে না, দেখবি ও ঠিকই ব্যবস্থা করতে পারবে। ওর উপর আমার পুরো বিশ্বাস আছে। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো মিলি কিভাবে টাকা ছাড়া এইসবের ব্যবস্থা করে। যদিও আমার মনে হচ্ছে ও কিছুই করতে পারবে না, তবু ওর ওপর ভরসা রাখছি। কিন্তু কোনো উল্টাপাল্টা হলে আমি কিন্তু এই পিকনিকে থাকবো না, বলে দিলাম। কোনো উল্টাপাল্টা হবে না জান্নাতুল, তুমি শুধু দেখতে থাকো। ছোট্ট বন্ধুরা, শৈশবের পিকনিক গল্পটা একটু বড় হয়ে যাওয়ায় আমরা এই গল্পটাকে এখানেই শেষ করছি। কিন্তু দুঃখের কিছু নেই, কারণ আমরা নিয়ে আসছি শৈশবের পিকনিক দ্বিতীয় পর্ব। তোমরা কি জানতে চাও মিলি কিভাবে মাত্র 1200 টাকা দিয়ে একটা বক্স ভাড়া করবে, সামান্য কিছু জিনিস কিনবে, আর বাকি সব জিনিসপত্র কিভাবেই বা ম্যানেজ করে ফেলবে? যদি জানতে চাও তাহলে কিন্তু দ্বিতীয় পর্ব মিস করা যাবে না। আর হ্যাঁ বন্ধুরা, এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা কি মনে করো মিলি আসলেই কি সবকিছুর ব্যবস্থা করতে পারবে? সেটাও কিন্তু কমেন্টে লিখে জানিও। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রামের একেবারে শেষ প্রান্তে পাকা রাস্তার পাশে একটি ধনী বাড়ি ছিল, আর সেই বাড়িতে থাকে এক দুষ্টু মেয়ে, নাম তার মিলি। বাইরে থেকে দেখলে মিলিকে খুবই শান্ত, ভদ্র আর নিরীহ মনে হয়, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর বদ অভ্যাস, আর তা হচ্ছে মিথ্যা বলা। এই মিথ্যা বলাটা প্রথমে একটু কম ছিল, কিন্তু দিনে দিনে সেটা এমনভাবে বাড়তে থাকে যে একসময় সত্য আর মিথ্যার পার্থক্যই তার কাছে ঝাপসা হয়ে যায়। প্রতিদিনের মতো সেদিনও মিলি স্কুল থেকে বাড়ি ফিরে আসে। আজ তার মুখে ক্লান্তির ছাপ। মা মিলি, আজ স্কুলে পড়াশোনা কেমন হলো? আজ কোনো দুষ্টুমি করনি তো? পড়াশোনা ঠিকভাবে করেছো তো? একদম না, জানো মা, আজ স্যার আমার খুব প্রশংসা করেছেন। আমি আজ সব পড়া দিতে পেরেছি জানো। সত্যি? আলহামদুলিল্লাহ, তাহলে আমার মেয়েটা এখন স্কুলে খুব ভালো করছে দেখছি। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। মিলি সেদিন ক্লাসে কোনো পড়াই পারেনি। স্যার তাকে কান ধরিয়ে দাঁড় করে রেখে শাস্তি দিয়েছেন। বন্ধুদের সামনে সে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তবুও সে নির্দ্বিধায় এখনো মিথ্যাই বলছে। আলহামদুলিল্লাহ, আমার স্বপ্ন আমার মেয়েটা একদিন অনেক বড় হবে ইনশাআল্লাহ। মায়ের এমন কথা শুনে মিলি তখন মনে মনে বলল, আরে বাহ বাহ, আজও কেমন মিথ্যা কথা বলি মায়ের মনটা জয় করে নিলাম। মা কিছুই বুঝতে পারলো না, উল্টা আমি মায়ের কাছ থেকে আরো অনেক বেশি প্রশংসা পেলাম। এভাবে মিলির মিথ্যা বলার আসক্তি উঠে যায় খেলার মাঠে। মাঠ জুড়ে শিশুদের কোলাহল, হাসি, তামাশা, দৌড়ঝাঁপ। মিলি রাদিয়াদের সাথে ব্যাডমিন্টন খেলা শুরু করে। হঠাৎ করে ফেদারটা মিলির কোটে পড়ে যায়। মিলি গিয়ে ফেদারটা তুলে বলে আউট হয়েছে। মিলি, তুমি এটা কি করলে? তুমি কি করলে বলো তো? আমি তো ঠিকই করেছি, ফেদারটা আউট ছিল। আউট মানে? তুমি কি ঠিক বুঝে কথা বলছো? ফেদারটা তো কোর্টের ভেতরে ছিল, আমি দেখেছি তো। আমি পরিষ্কার দেখেছি রাদিয়া, ফেদার আমি দাগের বাইরে থেকে তুলেছি। তাহলে তুমি বলতে চাও মিলি আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, মিথ্যাই তো বলছো। তুমি অত দূরে দাঁড়িয়ে কিভাবে দেখলে বলো তো? তুমি কি আমার এখানে ছিলে নাকি? আমি এখান থেকে পরিষ্কার দেখেছি মিলি, ফেদারটা কোর্টের ভেতরেই পড়েছিল। না, কখনোই না, ফেদার দাগের বাইরে ছিল, আমি বাইরে থেকেই তুলেছি। মিথ্যা কথা বলো না মিলি, খেলার মধ্যেও তুমি মিথ্যা কথা বলছো। তুমি মিথ্যা বললে আমি মিথ্যাবাদী বলবো না। কি? তুমি আমাকে মিথ্যাবাদী বলছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই থামু থামু, কি করছো তোমরা? সামান্য খেলার জন্য মারামারি করছো তোমরা? লজ্জা নেই তোমাদের? এরপর তার বন্ধুরা জোর করে দুজনকে আলাদা করে দেয়। মিলির চোখে রাগ আর অপমানের পানি। রাদিয়া হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে থাকে। চারপাশে নীরবতা নেমে আসে। মিলি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। যাও, দুজনেই এখন বাড়ি চলে যাও, আজ আর কাউকে খেলতে হবে না। এরপর সবাই যে যার বাড়িতে চলে যায়। একদিন ক্লাসে ইসলাম শিক্ষা ক্লাসের হুজুর ক্লাস নিতে আসে, আর তিনি বলেন, শোনো বাচ্চারা, আজ তোমাদের একটা হাদিস
সম্পর্কে আমি আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যে কথা বলা থেকে দূরে থাকো, কারণ মিথ্যে মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। হুজুরের এমন কথা সব ছাত্রছাত্রীরা মন দিয়ে শুনছে, কিন্তু মিলির মন অন্য কোথাও পড়ে আছে। আরে ধুর, হুজুর কি যে বলছে এসব? মিথ্যা না বললে কি কোনো কাজে মজা আসে? ওসব কথা আমার জন্য না, আমি তো মিথ্যা বলবোই। হুজুর কি বক বক করে করুক। ক্লাস শেষে হুজুর চলে গেলে মিলি আবার একটা আজব গল্প শুরু করে। এই এই শোনো সবাই, আজ সকালবেলা আমি নদীর পাড়ে গিয়েছিলাম, জানো সেখানে না একটা বিশাল কুমির দেখেছি। কুমির? সত্যি কি? আমাদের মহল্লার নদীতে কুমির আছে? এত ছোট নদীতে কুমির কোত্থেকে আসবে? হ্যাঁ, ওই কুমিরটা আমাকে ধরতেও এসেছিল, কিন্তু আমি না এক দৌড়ে পালিয়ে গেছি। তোমরা কি কুমির দেখতে চাও? হ্যাঁ, তাহলে তোমরাও আমার সাথে নদীর ধারে চলো, তাহলেই দেখতে পারবে ওই বড় কুমিরটা কত ধূর্ত। আচ্ছা ঠিক আছে, চলো টিফিনের সময় আমরা নদীর ধারে যাই, দেখবো তো সত্যি কোথাও কুমির আছে নাকি। নদীর ধারে ওখানে গেলে কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। আরে ভয় কিসের, আমি আছি না। এরপর টিফিন শেষ হলে মিলি সবাইকে নিয়ে নদীর ধারে চলে যায়। সবাইকে লাইন করে দাঁড় করিয়ে নদীর দিকে তাকিয়ে থাকতে বলে। সবাই এক লাইনে দাঁড়াও আর নদীর দিকে ভালো করে তাকিয়ে থাকো, বুঝেছো? কেন লাইনে দাঁড়াতে হবে কেন? এই শোনো, কুমির কিন্তু মাত্র এক ঝলকই পানির উপরে উঠবে, বুঝেছো? চোখ সরালেই মিস হয়ে যাবে, একদম চোখ সরানো যাবে না, এক ধান্দায় চেয়ে থাকবে তোমরা, বুঝেছো? সবাই এক মনে নদীর দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই মিলি চুপচাপ পেছনে সরে। এটা কি করছে মিলি? ওরে বাবা, পানিতে পড়ে গেলাম তো। বাঁচাও, বাঁচাও আমাকে মিলি, বাঁচাও, বাঁচাও। এটা এটা তুমি আমাকে কি করলে মিলি? মিলি বাঁচাও, বাঁচাও। এদিকে নদীর ধারে দাঁড়িয়ে কুমির দেখা হলো তোমাদের, এবার পানির তলে কুমির খোঁজো সবাই। তারপর সবাই উঠে আসে, চোখে তাদের ভয় আর অপমান। চলো আমরা সার্কাস। একদম ভয় পাবে না। তারপর ফায়ার সার্ভিস পাইপের পাশে নতুন করে নিরাপদ আরেকটা গর্ত খনন শুরু করে। উৎসুক জনতা সবার চোখে আতঙ্ক, এ যেন এক যুদ্ধ। এক টিম মেম্বার শ্বাস ফেলে বলে, গর্তের খুব কাছ দিয়ে গেলে ধস নামতে পারে, খুব সাবধানে কাজ করতে হবে। এমন সময় হুজুর সবার মাঝে দাঁড়িয়ে বলেন, শিশুটাকে নিরাপদে ফিরিয়ে দাও আল্লাহ। সবাই জিকির করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। রাত গভীর হয়ে আসে। ফায়ার সার্ভিসের লোকেরা ক্লান্ত, কিন্তু থামে না তাদের কাজ। গর্ত খোঁড়া প্রায় শেষ। একজন গর্তে রশি নামায়। সাজিদ রশিটা ধরে, আমি 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 যে আর পারছি না মা। উফ, আমার যে হাত ব্যথা করছে। এই কথা শুনে মায়ের আর্তনাদ আরও বেড়ে যায়। ইয়া আল্লাহ, আমার সন্তানকে তুমি শক্তি দাও, তুমি আমার সন্তানকে রক্ষা করো, নিরাপদে ফিরিয়ে দাও আমার সন্তানকে, আমার কাছে ফিরিয়ে দাও। এরপর এক ফায়ার ফাইটার সবার দিকে তাকায়, গর্ত আরেকটু প্রশস্ত করো। অবশেষে টিমের একজন সাবধানে রশিটা শিশুটার কোমরে বেঁধে দেয়। 1 2 3 ধীরে ধীরে টানো, এবার ধীরে টানো। এ সময় সকলের হৃৎপিণ্ড যেন থেমে যায়। ধীরে ধীরে রশি উপরে উঠছে, আরো উপরে। হঠাৎ একজন চিৎকার করে ওঠে, দেখা যাইতাছে, দেখা যাইতাছে, সাজিদকে দেখা যাইতাছে। এরপর রশির সাথে সাজিদের ছোট্ট মাথাও বের হয়ে আসে। আলহামদুলিল্লাহ, বাচ্চা জীবিত আছে। এরপর উপস্থিত সকলে আনন্দে উল্লাসে মেতে ওঠে। মা তার ছেলেকে কোলে তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। গ্রামবাসীর চোখে পানি চলে আসে। ফায়ার ফাইটার টিমের অনেক সদস্য কান্না চেপে রাখে। দেখলে তোমরা, দোয়া কখনো বিফলে যায় না। যেখানে মানুষের হাত থেমে যায়, সেখানে আল্লাহর রহমত ঠিকই কাজ করে। মাগো, আমি সেখানে অনেক ভয় পেয়েছিলাম। না বাবা, আর ভয় নেই, আল্লাহ আমাদের সাথে ছিলেন, তিনি তোমাকে রক্ষা করেছেন বাবা। এরপর সাজিদকে হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সাজিদ এখন সম্পূর্ণ সুস্থ। তাকে বাড়িতে আনা হয়। লোকজন তাকে দেখতে আসে। মহল্লার বাচ্চারা তাকে ঘিরে ধরে বলছে,
সাজিদ ভাই আমাদের মাঝে ফিরে এসেছে, আমাদের মাঝে ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। হুজুর পাশে দাঁড়িয়ে বলেন, শোনো সবাই, সাবধানতা ইমানের অংশ। আজ আমরা দেখলাম তো একটি গর্ত কত বড় দুর্ঘটনা তৈরি করতে পারে। বিপদে আল্লাহর দরজায় একমাত্র ভরসা, মানবিকতা ও দোয়া, এই দুটোই আল্লাহর রহমতকে আরো বাড়িয়ে দেয়। দুঃখের বিষয় ছোট্ট সাজিদ আমাদের মাঝে আর নেই। আমরা সবাই আশা করেছিলাম সে ফিরে আসবে, কিন্তু সে চলে গেছে না ফেরার দেশে, আল্লাহর কাছে। এই স্মৃতি এখন আমাদের হৃদয়ে ভয়াবহ ছাপ রেখে গেছে। যখন ছোট্ট সাজিদ গভীর গর্তে পড়েছিল, পুরো মহল্লা এক পরিবারে পরিণত হয়েছিল। একজন মায়ের কান্না, ছোট ভাইয়ের দৃষ্টিতে আশার রেখা, মানুষের ছোটাছুটি সবই দেখিয়েছে বিপদ কখনো পূর্বাভাস দিয়ে আসে না। কিন্তু সেই দুঃসময়ে গ্রামবাসীর একতা, হুজুরের দোয়া এবং ফায়ার সার্ভিসের নিষ্ঠার প্রদর্শন আবারও প্রমাণ করলো ভালোবাসা, মানবতা এবং দোয়াই মানুষের প্রকৃত শক্তি। এই দুর্ঘটনা শুধু ভয়াবহ স্মৃতি নয়, বরং সতর্কতার, ইমানের এবং মানবিকতার এক অমূল্য শিক্ষা। খোলা গর্তের ছোট অবহেলা কত বড় বিপদ ডেকে আনতে পারে তা সবাই উপলব্ধি করেছে। আজ আমরা বুঝেছি বিপদের সময় আল্লাহর উপর ভরসা, দোয়া এবং একে অপরের পাশে থাকা সত্যিকারের শক্তি। এই গল্প শুধু একটি দুর্ঘটনার নয়, এটি আল্লাহর রহমত, মানুষের ঐক্য এবং জীবনের প্রতি সতর্কতার চিরন্তন বার্তা। তাই আমি এই গল্পের নাম দিয়েছি সাজিদের গল্পটা এমনও তো হতে পারত। রসুলপুর মহল্লায় রিয়াদ আর কালু নামের দুই ছাগলের মাংস বিক্রেতা বাস করত। রিয়াদ খুবই ভালো ছেলে ছিল। সে 5 ওয়াক্ত নামাজ আদায় করত এবং ভালো ছাগলের মাংস বিক্রি করত। আর অন্যদিকে কালু ছিল খুবই খারাপ মানুষ। সে সারাদিন মহল্লায় ঘুরে ঘুরে অসুস্থ ছাগল সংগ্রহ করে সে ছাগলগুলো জবাই করে মাংস বিক্রি করত। বাবা রিয়াদ, তাড়াতাড়ি আমাকে 5 কেজি মাংস দাও তো বাবা, বাড়িতে মেহমান এসেছি। আমার ছোট বোন জামাই, ওরা আবার তোমার দোকানের খাসির মাংস ছাড়া খেতেই চায় না। তোমার খাসির মাংসগুলো খুব সুস্বাদু হয়। কোত্থেকে এত সুন্দর খাসি তুমি জোগাড় করো বাবা? চাচা, আপনাদের দোয়াতেই তো আমার ব্যবসাটা চলছে। আমি গ্রামে ঘুরে ঘুরে সবচেয়ে সেরা দেশি খাসি সংগ্রহ করি। আমার সেল বেশি দরকার আর লাভ কম। সবাইকে ভালো মানের মাংস খাওয়াতে পারলে খুব শান্তি লাগে। হ্যাঁ বাবা, ঠিকই বলেছ। এজন্যই তো সবসময় তোমার দোকান থেকে আমি ছাগলের মাংস কিনি। ওদিকে কালু তার ছাগলের মাংস বিক্রি করার জন্য চিৎকার করছে। কি ব্যাপারটা কি হইতাছে? সেই সকাল থেকে চিৎকার করতাছি, কিন্তু কোনো খদ্দেরকে আমার কাছে নিয়ে আইতে পারলাম না। এইটা কোনো কথা? খদ্দের না এলে আমি মাংস বিক্রি করবো কার কাছে? ওদিকে রিয়াদের প্রায় মাংস শেষ হইতে চললো। এই নাও বাবা তোমার খাসির মাংসের টাকা, সাথে 50 টাকা বেশিও দিয়েছি। ওটা তোমার বকশিস, রেখে দাও বাবা। আচ্ছা ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে কি ব্যাপার ব্যাপারী সাহেব, রোজ রোজ শুধু রিয়াদের দোকান থেকে মাংস কিনলেই হইব? আমার থেকেও তো একটু মাংস কিনতে পারেন নাকি? আরে না না কালু, তোমার দোকানের মাংস আমি আর জীবনেও কিনবো না। একবার তোমার দোকানের মাংস কিনে বাড়িতে নিয়ে যেয়ে রান্না করার পর সে কি পচা দুর্গন্ধ! সেইবার তোমার চাচি আমার উপর খুব রাগ করেছিল। তারপর থেকে আমি কিরা কেটেছি। তোমার দোকান থেকে আর জীবনেও মাংস আমি কিনবো না। আরে ব্যাপারী সাহেব, কি যে কন না, আসলে ওই ছাগলটা অসুস্থ ছাগল ছিল, কিন্তু গৃহস্থ আমাকে সেই কথা জানায় নাই। ভিতরে ছাগলের মাংস যে পয়সা গেছিল সেটা আমি কি কইরা বুঝমু? যখন ছাগলের মাংস সবাই খাইয়া ফেললো তখন না বুঝতে পারছি। এখন তো আমি গ্রাম থেকে বাইসা বাইসা সেরা ছাগলগুলো নিয়ে আসি। তা দিমু নাকি আজকে আপনার 1 কেজি মাংস? তার আর দরকার নেই, আমি যথেষ্ট মাংস নিয়েছি। আজকে হয়ে যাবে, আমি এখন গেলাম। এই কথা বলে রমজান ব্যাপারী সেখান থেকে চলে গেল। রমজান ব্যাপারী চলে যাওয়ার পর কালু হতাশ হয়ে তাকিয়ে রইল। না, এইভাবে চলতে থাকলে তো আমি আর ব্যবসাই করতে পারুম না। আমার এই ব্যবসার উপরে কত যে ঋণ আছে, তার উপর বাড়িতে চাল ডাল নিয়ে যাইতে হইব। সারাদিনে বেচা কেনা নাই, এই মাংস তো রাইখাও দেওন যাইব না, রাখলেও তো পয়সা গইলা নষ্ট হয়ে যাইব। কি করা যায় এখন? কিছুই তো বুঝতে পারতাছি না। এই কথা বলে কালু ভাবতে লাগলো কি করে এই রিয়াদকে ফাঁসানো যায় আর ওকে ওর ব্যবসা থেকে সরিয়ে দেওয়া যায়।
ভাবতে ভাবতে হঠাৎই কালু একটা দারুণ বুদ্ধি পেয়ে গেল। পাইছি পাইছি, এবার বাসাদন দেখবো তুই কি কইরা এখানে ব্যবসা করস আর আমার থিকা কি কইরা রেহাই পাস। এখন শুধু একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হইব। কি ব্যাপার কালু ভাই, কি নিয়ে হাসাহাসি করছো? আজকে ব্যবসা ভালো তো, এজন্যই তো মনে হচ্ছে মন মেজাজ খুব ভালো, তাই না? মিয়া, আমার ব্যবসা দেখা মজা নাও তাই না? সকাল থেকে এখন পর্যন্ত তো 1 কেজি মাংস বিক্রি করতে পারলাম না, তোমার জন্যে আর কি। আর তুমি কইতাছো আমার ব্যবসা ভালো? ব্যবসা কইরা তো তুমি ফাটাইয়া দিলা মিয়া। আল্লাহর উপরে ভরসা রাখো কালু ভাই, আল্লাহ ঠিক একদিন তোমাকেও দেবে। সেই আর কবে দেবে? তোমার জন্য তো ব্যবসা করতেই পারতাছি না মিয়া, সব ব্যবসা তো তুমি একাই করো, আমারে সুযোগ দাও কোথায়? হ্যাঁ, কি যে বলো না কালু ভাই, আল্লাহ যতটুকু রিজিকে রেখেছেন ততটুকুই তো সবাই পাবে, শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সেই ভরসাতেই তো আছি, দেখি আল্লাহ কবে আমারে দেন। এমনি করে আরো বেশ কিছুদিন কেটে গেল। কালু দিন দিন হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছে, কারণ প্রতিদিনই তার মাংস ফেলে দিতে হচ্ছে। তার মাংস কোনোদিন পুরো বিক্রি করতে পারছে না। প্রতিদিন এত লস খেয়ে কালুর মাথা খারাপ হয়ে গেল। একদিন কালু দেখলো একটা মহিলা রিয়াদের দোকান থেকে মাংস কিনছে। পাইছি পাইছি, আজকে সেই সুযোগের দিন পাইছি। মহিলার শরীরে দেখতাছি বেশ অলংকারও আছে, দেখে মনে হইতাছে কোনো প্রবাসীর বউ হইব। আর কাছে মোটা অঙ্কের টাকা পয়সাও তো মনে হয় আছে। আজকে এই সুযোগটা আমার নিতেই হইব। এখন শুধু আমি গিয়া ওই গাছটার পেছনে লুকায়া পড়ি আর পুলিশরে আগে ভাগে একটা ফোন কইরা রাখি। এই কথা বলে কালু চলে গেল একটু সামনে আর একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়লো। এদিকে মহিলাটা রিয়াদের দোকান থেকে মাংস কিনে মাংস নিয়ে বাড়ি ফিরছিল। মহিলা যেই না কালুর সেই গাছের কাছে আসলো, অমনি কালু হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করলো। মহিলা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লো। আরে কি হলো? হঠাৎ চিৎকারের শব্দ ভেসে আসলো, তাও আবার মহিলা মানুষের চিৎকার। না না, আমার এখান থেকে যে মহিলাটা গেল তার কোনো বিপদ হলো না তো? এই কথা বলে রিয়া তাড়াহুড়ো করে তার হাতে থাকা রক্তমাখা ছুরিটা নিয়ে সেখানে চলে গেল। আর গিয়ে দেখলো মহিলার শরীরের রক্ত দিয়ে রাস্তা ভেসে গেছে। আরে আরে, কি হলো হঠাৎ? এক্ষুনি তো উনি আমার দোকান থেকে মাংস কিনে নিয়ে বাড়ি যাচ্ছিল, হঠাৎ কে তার বুকে ছুরি মারলো? আশেপাশে তো কাউকে দেখছি না। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, উনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও। কাজ তো হইয়া গেছে, আশেপাশে কেউ নাই, কেউ বাঁচাতে আসবো না, পুলিশে ফোন কইরা দিছি। ওই দেখুন স্যার, ওই যে রিয়াদ, ওই মহিলারে খুন কইরা ওনার থেকে সকল টাকা পয়সা হাদায় নেওয়ার চেষ্টা করতেছে। তাড়াতাড়ি ওরে গ্রেফতার করেন স্যার। ওই বদমাস, তোর এত বড় সাহস, তুই আমার থানার এরিয়ায় দিন দুপুরে মানুষ খুন করেছিস? এই কনস্টেবল, অ্যারেস্ট করো এই বেটাকে। এরপর রিয়াদকে পুলিশ অ্যারেস্ট করে গাড়িতে তুললো। রিয়াদ অনেক বোঝানোর চেষ্টা করলেও পুলিশ ওর কথাই শুনলো না। তারপরে তাকে থানায় নিয়ে যাওয়া হলো। এদিকে রিয়াদের স্ত্রী মা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখে ইতিমধ্যে তার ছেলেকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। হায় আল্লাহ, এ কি কথা! আমার ছেলে এই কাজ করতেই পারে না। আমার ছেলে কোনোদিনও মানুষ খুন করতে পারে না। এখানে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। এই যে বুড়ি, বেশি কথা কইও না, আমি নিজ চোখে দেখছি তোমার ছেলেই এই মহিলারে টাকার জন্য খুন করছে, আর তুমি আইছো বকবক করতে। তুমি কি দেখছো তোমার ছেলে খুন করে নাই? এখন তোমার ছেলের ফাঁসি হইব, ফাঁসি। কিন্তু রিয়াদের মা কিছুতেই মানতে পারছিল না যে তার ছেলে খুন করেছে। তারা পুলিশের কাছে গেল। আমার কিচ্ছু করার নেই, হাতে নাতে প্রমাণ পেয়েছি, আপনার ছেলের তো ফাঁসি হবে। এরপর রিয়াদের মা উকিল খুঁজে বেড়ালো, কিন্তু কেউ তার ছেলের কেস নিতে চাচ্ছিল না। এদিকে হাসপাতালে নিয়ে গেলে হঠাৎই অলৌকিকভাবে মহিলাটি বেঁচে গেল। তারপর তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হলো। আমাকে যে খুন করার চেষ্টা করেছিল সেই লোককে কি গ্রেফতার করা হয়েছে মা? হ্যাঁ আম্মু, তোমাকে তো ওই আঙ্কেলটাই খুন করার চেষ্টা করেছিল, যার থেকে তুমি মাংস কিনেছিলে, তাই না? ওনাকে তো সেদিনই গ্রেফতার করা হয়েছে, কিন্তু ওনার মা বলছিল উনি নাকি খুন করেনি। কি বলছো মা? আমি যার থেকে মাংস কিনেছি সে তো আমাকে খুন করতে চায়নি। খুন করতে চেয়েছিল তো অপর পাশে যে লোকটা বসেছিল মাংস বিক্রি করছিল সেই লোকটি, তাই নাকি আম্মু? তাহলে ওই আঙ্কেলটা নির্দোষ?
পুলিশ তাহলে একজন নির্দোষ মানুষকে ধরেছে? তার তো ফাঁসির আদেশ হয়েছে আম্মু। আমাদের তো তাকে বাঁচানো উচিত। কি বলছো মা? তার ফাঁসির আদেশ হয়ে গেছে? হায় আল্লাহ, আমার জন্য একজন নির্দোষ মানুষের ফাঁসি হবে? এটা আমি চাই না। আমাকে এক্ষুনি থানায় নিয়ে চলো মা। এরপর মহিলাকে থানায় নিয়ে যাওয়া হলো। এদিকে রিয়াদের মা আর কোনো উপায় না পেয়ে নামাজে বসে আল্লাহর কাছে শুধু দোয়া করছে, হে আল্লাহ, তুমি মহান। আমার বিশ্বাস আমার ছেলে কাউকে খুন করতে পারে না। ওকে আমি কোনোদিনও সেই শিক্ষা দেইনি। ছোটবেলা থেকেই ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের সব সময় উপকার করতে চায়। সে কি করে মানুষ খুন করতে পারে? এখানে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। তোমার কুদরতি শক্তি দিয়ে আমার ছেলেটাকে উদ্ধার করো আল্লাহ, উদ্ধার করো। আরে ম্যাডাম, আপনি তো খুন হয়েছিলেন, কি করে বেঁচে গেলেন? আসলে আল্লাহ আমাকে অলৌকিকভাবে বাঁচিয়ে দিয়েছেন। আমারও বিশ্বাস হচ্ছে না আমি কি করে বেঁচে গেলাম। তবে আপনারা যাকে ধরে নিয়ে এসেছেন সে আমাকে খুন করতে চায়নি। খুন করতে চেয়েছিল পাশে যে মাংস বিক্রি করত সেই লোকটি। কি বলছেন ম্যাডাম? ওই লোকটি তো ফোন করে আমাদের একে ধরিয়ে দিয়েছে। এখানেই তো রহস্য লুকিয়ে আছে স্যার। আমার বিশ্বাস ওই লোকটির সাথে এনার কোনো পূর্বের শত্রুতা ছিল, এজন্যই উনি আমাকে খুন করে একে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। কনস্টেবল, এক্ষুনি যাও, ওই লোকটিকে ধরে নিয়ে এসো। এরপর কনস্টেবল গিয়ে কালুকে ধরে নিয়ে গেল। আর কালু সে মহিলাকে দেখে আবল তাবল বলতে লাগলো, আরে ম্যাডাম, আপনি বাইসা গেলেন কি কইরা? আপনি তো মারা গেছিলেন। হ্যাঁ, আমি তো মারাই যাচ্ছিলাম। আর তুমি আমাকে মারতে চেয়েছিলে। তুমি আমাকে কেন মেরে ফেলতে চেয়েছিলে বলো তো? ম্যাডাম, আমারে মাফ কইরা দেন। আপনার সাথে আমার কোনো শত্রুতা ছিল না। শত্রুতা যা ছিল ওই রিয়াদের সাথে ছিল। আমি আর রিয়াদ একসাথে মাংস বিক্রি করতাম। সবাই ওই রিয়াদের থেকে মাংস কিন্তু এজন্যই আমি চাইতাছিলাম ওরে জেলে পাঠায় দিয়া আমি একা মাংস বিক্রি করুম, যাতে আমি অনেক লাভে ব্যবসা করতে পারি। এরপর রিয়াদকে ছেড়ে দেওয়া হলো আর কালুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। এদিকে রিয়াদ তার মায়ের মোনাজাত শেষ না হতেই বাড়িতে পৌঁছে গেল। মা, আর কেঁদো না, এই দেখো আমি ফিরে এসেছি। তুমি ফিরে এসেছো বাবা। আল্লাহ, তুমি আমার কথা রেখেছো। তুমি আমার দোয়া কবুল করেছো। তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি যে আমার ছেলেকে ফেরত পেয়েছি। এরপর থেকে রিয়াদ আবারও তার মা ও স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। রসুলপুর মহল্লায় মিলি নামে এক দুষ্টু মেয়ে থাকত। মিথ্যা বলা ও দুষ্টুমি করা যেন তার নিত্যদিনের অভ্যাস হয়ে গিয়েছিল। ওর বাবা মা প্রতিদিনই তাকে নিয়ে চিন্তায় থাকতো আর তাকে ভালো হওয়ার জন্য বলতো, কিন্তু মিলি মনে করত সবাই তাকে শুধু বকাঝকাই করে। একদিন মিলি ছাদে দোলনায় দোল খাচ্ছে, চারদিকে ফুলের টব সাজানো। হঠাৎ মিলির মা ছাদে উঠে আসে আর বলে, মিলি, এই সময় তুমি ছাদে কি করছো? এখন কি দোল খাওয়ার সময় নাকি? যাও নিচে গিয়ে পড়তে বসো। আম্মু, বিকেলবেলা একটু খেলতেও দিবি না আমাকে? এই বিকেল টাইমে যদি ছাদে না থাকি তাহলে কোথায় থাকবো বলো তো? কোথায় থাকবে মানে? পড়ার টেবিলে থাকবে। গতকাল তোমার স্কুল থেকে ফোন এসেছিল, তুমি নাকি আবার পরীক্ষায় কম নাম্বার পেয়েছো। রোজ রোজ তোমার এই কমপ্লেন শুনতে আর ভালো লাগে না। তুমি আমাদের আর কত জ্বালাবে বলো তো? আম্মু, একটু খেলতে এলেই তুমি বকাবকি শুরু করে দাও। বিকেলবেলা একটু হাওয়া না খেলে, ফুলের গাছে একটু পানি না দিলে মনটাই যে আমার খারাপ হয়ে যায়। না, এগুলোর কোনোটাই তোমাকে করতে হবে না। ফুলের গাছে পানি আমি দেব, তুমি নিচে যাও, এখনই গিয়ে পড়তে বসো। এভাবেই তার মা জোর করে মিলিকে ছাদ থেকে নামিয়ে দেয়। এই বাড়িতে কি যে শুরু হয়েছে! একটা কাজও স্বাধীনভাবে করতে পারি না আমি। সবকিছুতেই শুধু বকাঝকা, সবকিছুতেই বাধা। সারাক্ষণ শুধু পড়াশোনা আর পড়াশোনা। এভাবে কি চিড়িয়াখানার প্রাণীর মতো জীবনযাপন করা যায় নাকি? হ্যাঁ। এরপর মিলি গিয়ে পড়তে বসে।